मैं भी अपने आप से वही एक्सपेक्ट करता हूं जो दूसरों से डिमांड करता हूं, कंसिस्टेंट चेंज एंड इम्प्रूवमेंट। सॉरी, आई वांट मोर। পাকিস্তান খেললেও বাংলাদেশকে ছাড়া আমি খেলব না, লাইভে এসে বিশ্ব কাঁপানো ঘোষণা দিল বাবর আজম। দর্শক, ক্রিকেট বিশ্ব আজ থমকে গেছে এক ঐতিহাসিক ঘোষণায়, যে ঘোষণায় বদলে যেতে পারে পুরো টি-20 বিশ্বকাপের চিত্র। ক্ষমতা, রাজনীতি আর নিরাপত্তা সংকটের মাঝেই লাইভে এসে এমন কথা বললেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম, যা আগে কখনো শোনা যায়নি। ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য 2026 টি-20 বিশ্বকাপ খেলতে চায়নি বাংলাদেশ, কারণ একটাই, নিরাপত্তা শঙ্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসিকে স্পষ্টভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতে খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। বিসিবি ভেন্যু পরিবর্তনের অনুরোধ করলেও আইসিসি সেই অনুরোধ গ্রহণ করেনি। আইসিসির সিদ্ধান্ত আসে একেবারে শেষ সময়ে। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে টি-20 বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়, একটি পূর্ণ সদস্য দেশ বাদ, তার জায়গায় সহযোগী সদস্য দল। এই সিদ্ধান্তে হতবাক হয়ে যায় ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ বাদ পড়ার পর পাকিস্তানে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। পিসিবির পক্ষ থেকে বিশ্বকাপ বয়কটের ডাকও ওঠে। তবে পরবর্তীতে পাকিস্তান দলের শ্রীলঙ্কার টিকিট কাটা হয়, যার মাধ্যমে ধারণা করা হচ্ছিল পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলছে। সবাই ভেবেছিল বিষয়টি এখানেই শেষ, কিন্তু ঠিক তখনই আসে সবচেয়ে বড় চমক। লাইভে এসে বিশ্বকে থামিয়ে দিলেন বাবর আজম। হঠাৎ করেই একটি লাইভ অনুষ্ঠানে হাজির হন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। লাইভে এসে তিনি যা বললেন তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বিশ্বজুড়ে। লাইভে বাবর আজম বলেন, বাংলাদেশকে ছাড়া পাকিস্তান দল চাইলে বিশ্বকাপ খেলতে পারে, কিন্তু বাংলাদেশকে ছাড়া আমি নিজে টি-20 বিশ্বকাপ খেলব না। এই কথার পর পুরো লাইভে নেমে আসে নীরবতা। এরপর বাবর আজম স্পষ্ট ঘোষণা দেন, এবার আমার পক্ষ থেকে আমি 2026 টি-20 বিশ্বকাপ বয়কট করছি। মুহূর্তেই বিশ্বজুড়ে তোলপাড়। বাবর আজমের এই ঘোষণার পর আন্তর্জাতিক মিডিয়ায় ব্রেকিং নিউজ, ক্রিকেট বিশ্লেষকদের বিস্ময়, সমর্থকদের আবেগঘন প্রতিক্রিয়া, সোশ্যাল মিডিয়ায় ঝড়, ট্রেন্ড শুরু হয়। হ্যাশট্যাগ স্ট্যান্ড উইথ বাংলাদেশ, হ্যাশট্যাগ বাবর আজম বয়কট, হ্যাশট্যাগ ক্রিকেট বিফোর পলিটিক্স। ক্রিকেটের জন্য এক গভীর সংকট, বাংলাদেশ বাদ, পাকিস্তান দ্বিধায়, আর বাবর আজমের ব্যক্তিগত বয়কট, সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ এখন গভীর অনিশ্চয়তায়। বিশেষজ্ঞদের মতে একজন তারকা ক্রিকেটারের এমন সিদ্ধান্ত বিশ্বকাপের ভাবমূর্তিতেই বড় আঘাত। দর্শক, এটা আর শুধু একটি ম্যাচ বা একটি দল নয়, এটা ক্রিকেটারের নিরাপত্তা, ন্যায়ের প্রশ্ন আর ক্রিকেটের আত্মসম্মানের লড়াই। বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আজ বিশ্ব ক্রিকেটকে দুই ভাগে ভাগ করে দিয়েছে, আর সেই লড়াইয়ের মাঝখানে দাঁড়িয়ে বাবর আজম বলে দিলেন, দল খেলুক বা না খেলুক, বাংলাদেশ ছাড়া আমি খেলব না। এই ঘোষণা ইতিহাসে থেকে যাবে। প্রশ্ন একটাই, ক্রিকেট কি সত্যি সবার জন্য সমান, নাকি শক্তিশালীদের ইচ্ছাতেই সব সিদ্ধান্ত? উত্তর দেবে সময়। কিন্তু এই বিশ্বকাপ শুরু হলো এক গভীর বিতর্ক দিয়ে।